সম্মানিত হাজিরিন, এখন এই নামাজ যদি ঠিক না হয়, এই নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমে মাহশারে মানুষ যে কায়দা ফাসাদ করে না, দ্বন্দ্ব করে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রক্ত, যে মানুষ যে রক্ত ঝরায়, এই রক্ত ঝরানোর হিসাব আল্লাহ পাক সেদিন নেবেন, বিচার করবেন। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব বিচার করবেন সেটি হচ্ছে নামাজ। এ সম্পর্কে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউজ যাওয়ায়েদ কিতাবের প্রথম খণ্ড 292 নম্বর হাদিসের পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে ইবাদতের হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজ। আইন সলুহাত সলুহা সাইল আমালি, যদি তার নামাজ ঠিক হয়, নামাজ নামক ইবাদতের হিসাব যদি তার ঠিক থাকে, তাহলে তার সারা জীবনের আমলগুলো ঠিক থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইল আমালি, যদি তার নামাজের মধ্যে ফাসাদ ঢোকে, গন্ডগোল ঢোকে, তাহলে তার সমস্ত আমলের মধ্যে গন্ডগোল রয়েছে। তাহলে এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত আপনার সমস্ত ইবাদত কি করে, সত্যায়ন করে। আপনি যদি আজকে ফজর ঠিক মতো পড়তে না পারেন, দেখবেন জোহরের মধ্যে অলসতা আসবে, আসরেও অলসতা আসবে, মাগরিবেও অলসতা আসবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সারাটা দিন আল্লাহ পাকের জিম্মায় থেকে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি সবাই ফজর নামাজ জামাতে পড়তে পারছি? পারি নাই। সবাই পড়তে পারি নাই। তাহলে আল্লাহর জিম্মায় কিভাবে থাকবো? আল্লাহর জিম্মায় থেকে যে কাজগুলো হবে সেটা ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আল্লাহর জিম্মায় আপনি নাই, তাহলে বাকি আমলগুলো ঠিক থাকবে? ঠিক থাকবে না। এই জন্য নবীজি বলেন, যার নামাজ ঠিক, তার সাইর আমালি, তার সমস্ত আমল ঠিক। আর যার নামাজ ব্যাঠিক, সমস্ত আমল তার ব্যাঠিক হয়ে যাবে। কাজে নামাজটাকে আমাদের ঠিক করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি নামাজ ঠিক মতো আদায় করি, এই নামাজ কি হবে? আমাদের জন্য নূর হবে, অন্ধকারের বাতি হবে। এই নামাজ আমাদের নাজাতের জন্য দলিল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিসটা 85 পৃষ্ঠার মধ্যে 58 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একদিন নামাজের কথা উল্লেখ করে বলতে লাগলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান, যে ব্যক্তি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান, এই নামাজ তার অন্ধকারে কবরে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া বুরহানান, এটা তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার নাজাতের উসিলা হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, আলস্য করে নামাজে এক ওয়াক্ত ছাড়বে, আর এক ওয়াক্ত ধরবে, এরকম অবস্থা হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, বড় দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, তাদের জন্য চরম দুর্ভোগ হবে। চরম দুর্ভোগটা কি? নবীজি বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি উদাসীন থাকবে, লাম তাকুন লাহু নূরান, এই নামাজ তার কবরের বাতি হবে না। ওয়ালা বুরহানান, তার জন্য এটা দলিল হবে না। ওয়ালা নাজাতান, এবং কিয়ামতের দিনে নাজাতের উসিলাও হবে না। তাহলে কি হবে? এই নামাজ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, এরকম অমনোযোগিতার সাথে নামাজ পড়ার কারণে এই ব্যক্তিটা কাল কিয়ামতের দিনে হবে মা করুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালদ। এই চারজন ইসলামের আল্লাহর বড় দুশমন, চারজনের নাম এখানে নবীজি উল্লেখ করলেন। সে ফিরাউনের কাতারে থাকবে, সে নমরুদ, সে করুনের সাথে থাকবে, তারপরে হামানের সাথে থাকবে, ওয়া উবাই ইবনে খালদের সাথে থাকবে। এই চারজনের নাম উল্লেখ করলেন। এই চারজন কেন? এর ব্যাখ্যা আছে। করুন সে সারা জীবন সম্পদ কি করেছে? সম্পদ সে সঞ্চয় করেছে। সারা জীবন সে সম্পদ সঞ্চয় করেছে। সে সম্পদ সঞ্চয় করতে গিয়ে সে যাকাত দেয় নাই, সে নামাজ আদায় করে নাই। সম্পদ আহরণ করতে গিয়ে সে আল্লাহর বিধিবিধানের কথা ভুলে গেছে, সে আখিরাত ভুলে গেছে। এই কারণের যে দশা হবে কাল কিয়ামতের দিনে, যারা ঠিক মতো নামাজ আদায় করবে না, তার অবস্থা সেইরকম হবে। ফেরাউন দুনিয়াতে সে অহংকার প্রদর্শন করেছে, সে নিজেকে খোদা বলে দাবি করেছে। যারা নামাজ পড়বে না, এরা হচ্ছে অহংকারী, তারা যেন আল্লাহর সামনে অহংকার করে ঘুরে বেড়ায়। এদের স্থান হবে ফিরাউনের সাথে। ও হামান ছিল হচ্ছে ওজিরু ফিরাউন, ফিরাউনের ওজির ছিল।
ফেরাউনের উপদেশটা। ফেরাউনকে সে উপদেশ দিত কিসের আশায়? ক্ষমতা পাওয়ার আশায়। ক্ষমতা পাওয়ার আশায়। হামানের যে দশা হবে, নামাজের প্রতি যারা অলসতা করবে, কাল কিয়ামতের দিন তাদের দশা সেরকম হবে। উবাই ইবনে খালফ, নবীজি বলছেন সে কাল কিয়ামতের দিনে উবাই ইবনে খালফের কাতারে শামিল হবে। তার মানে কি? উবাই ইবনে খালফ ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম ও পরম দুশমন। তাহলে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার কিন্তু নামাজ আদায় করে না, তারা যেন উবাই ইবনে খালফের মতো, তারা যেন উবাই ইবনে খালফের মতো। অতএব ৫ ওয়াক্ত নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে।